ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি খানরয়েড আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো এসকিউএল নিয়ে। এটা এসকিউএল এর প্রথম ক্লাস। তো এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন এসকিউএল আপনারা কেন ব্যবহার করবেন বা এসকিউএলটা কি? আমরা যখন একটা ডাটাবেস তৈরি করি তখন সেই ডাটাবেসের ডাটাগুলো ম্যানিপুলেট করার জন্য আমরা এসকিউএল ব্যবহার করি। তো ডাটাবেসটা আসলে কেন দরকার? ডাটাবেসটা দরকার হচ্ছে যে আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো একটা স্ট্রাকচারাল ভাবে একটা স্টোর করার জন্য এবং এই স্টোরকৃত ডাটাকে ফেস করার জন্য আমরা সাধারণত ডাটাবেস ব্যবহার করি। তো ডাটাবেস কি ধরনের ডাটাবেস সফটওয়্যার আছে সে সম্পর্কে আমরা জানতে চাই। তো বিভিন্ন ডাটাবেস সফটওয়্যারের মধ্যে যেমন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে MySQL, Oracle, তারপর আছে SQL সার্ভার, আরো বিভিন্ন ধরনের ডাটাবেস আছে। তো আমরা মূলত কথা বলবো Oracle নিয়ে। আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে Oracle ডাটাবেসটা শিখব। তো Oracle ডাটাবেসটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস। Oracle ডাটাবেসে আমরা অনেক ইনফরমেশন স্টোর করতে পারবো। এর ফাইল সাইজ আসলে যদি আমি বলতে চাই যে কি পরিমাণ ডাটা আপনি স্টোর করতে পারবেন, তো এটা আসলে ডিপেন্ড করে আপনার স্টোরেজ ক্যাপাসিটির উপর, কি পরিমাণ ডাটা আপনারা স্টোর করতে পারবেন। তো এটা একটা হিউজ ডাটাবেস। বড় বড় অর্গানাইজেশন এই ডাটাবেসটা ইউজ করে থাকে। তো আপনারা ওরাকল শিখলে বড় বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে পারবেন, যেখানে তারা ডাটাবেস নিয়ে কাজ করে। তো চলেন শুরু করে দিই। তো প্রথম ক্লাসে আমরা আজকে বিভিন্ন ধরনের সিলেক্ট, এসকিউএল এ সাধারণত অনেক ধরনের হচ্ছে কাজ করা যায় এসকিউএল দিয়ে। তো আমরা এসকিউএল দিয়ে কি কাজ করতে পারি এটা আগে জেনে নিই, তারপর আমরা হচ্ছে আজকে মূল ক্লাসে চলে যাব। তো এসকিউএল দিয়ে আপনি হচ্ছে ডাটাবেসে বিভিন্ন ধরনের কোয়েরি এক্সিকিউট করতে পারবেন। তো কোয়েরিটা হচ্ছে আসলে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েরিটাকে আসলে সিলেক্ট একটা স্টেটমেন্ট আছে, এর মাধ্যমে আপনারা যখন ডাটা থেকে ডাটা শো করতে চান কোনো একটা ফর্ম টেবিলে বা হচ্ছে রিপোর্টে, তখন আসলে এই কোয়েরিগুলো করা হয়। এই কোয়েরিটাকে আসলে বলে হচ্ছে কোয়েরি হচ্ছে সিলেক্ট এসকিউএল, যেটা ওটি আসলে কোয়েরি। তো আপনি ডাটাবেস থেকে ডাটা রিসিভ করতে পারবেন, ডাটাবেসে ডাটা স্টোর করতে পারবেন, আপনার স্টোরকৃত ডাটাবেস দেখতে পারবেন, সেই ডাটাটাকে আপডেট করতে পারবেন। আপনার যেটা ডাটা মনে হচ্ছে যে না এটা প্রয়োজন নেই, সেটা ডিলিট করতে পারবেন। এসকিউএল দিয়ে আপনার নতুন ডাটাবেসও তৈরি করতে পারবেন। তারপর এসকিউএল দিয়ে হচ্ছে আপনি টেবিল তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টোর প্রসিডিউর তৈরি করতে পারবেন। তারপর প্যাকেজ প্রসিডিউর, ফাংশন। আসলে এই
আচ্ছা, এখন হচ্ছে প্রসিডিউর আসলে যেমন ধরেন আপনি একসাথে মাল্টিপল ডাটাবেজে যদি ডাটা কমন সেভ করতে চান, সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে একটা ইনসার্ট এসকিউএল দিয়ে সেভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে মাল্টিপল টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য আমরা স্টোর প্রসিডিউরগুলো ইউজ করি। তো স্টোর প্রসিডিউর দিয়ে আপনি হচ্ছে যে মাল্টিপল টেবিলে ডাটা ইনসার্ট আপডেট একসাথে করতে পারবেন। এসকিউএল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের পারমিশন দিতে পারবেন টেবিলে, প্রসিডিউরে, বিভিন্ন ধরনের ভিউয়ে, বা আপনার এসকিউএল দিয়ে ভিউ তৈরি করতে পারবেন। আসলে আমরা ডাটাবেজে প্রায় বেশিরভাগ কাজ এসকিউএল দিয়েই করে থাকি। তো চলেন আমরা তাহলে প্রথমে যে আমাদের আজকে ক্লাসটা হবে সেটা হলো সিলেক্ট নিয়ে। তো আপনার যখন ডাটাবেজে অনেক ইনফরমেশন সেভ করবেন, তো সেভ করা ডাটাগুলো যখন আপনি দেখতে চাইবেন বা সেই ডাটাগুলো দিয়ে আপনারা যখন কোনো রিপোর্ট তৈরি করতে চাইবেন, তখন এই সিলেক্ট এসকিউএলগুলো ব্যবহার করতে হবে। তো সিলেক্ট এসকিউএল এর সিনট্যাক্সটা কি আসলে? তো সিলেক্ট এসকিউএল এর সিনট্যাক্সটা হচ্ছে আপনি প্রথমে সিলেক্ট লিখবেন, তারপর বিভিন্ন কলামের নাম লিখবেন, অথবা আপনি যদি টেবিলে সব ইনফরমেশন দেখাতে চান সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট স্টার দিবেন। তারপর হচ্ছে আপনার ফর্ম কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপর আপনার টেবিলের নামটা দিবেন। যেমন এখানে আমাদের যদি একটা কাস্টমার নামের টেবিল থাকে এবং সেই টেবিলের সব ইনফরমেশন যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। আচ্ছা, এখন কাস্টমার টেবিল থেকে আপনি স্পেসিফিক হচ্ছে যে কয়েকটা কলাম দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট ওই যে কলামগুলো দেখতে যাচ্ছেন সেই কলামগুলোর নাম দিবেন। প্রত্যেকটা কলামের নামের সাথে একটা করে কমা দিতে হবে। তো তো আমরা সিলেক্টের যে সিনট্যাক্সটা কি আজকে শিখলাম সেটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে দুইটা কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে ফর্ম। এই দুইটা কিওয়ার্ড না দিলে আপনাদের হচ্ছে ইরর দেখাবে। তো আপনারা যখন একটা এসকিউএল এর সিনট্যাক্স লিখবেন, তখন অবশ্যই সিলেক্ট এবং ফর্ম এই দুই কিওয়ার্ড ব্যবহার করবেন। তো সিলেক্ট কিওয়ার্ড হচ্ছে আপনার যে আপনি যে এটা একটা সিলেক্ট এসকিউএল লিখতেছেন বা ডাটাবেসে ডাটা আনতে যাচ্ছেন, সেটার জন্য আপনার সিলেক্ট এসকিউএল দিয়ে শুরু করতে হবে। আর সব ডাটা যদি আপনি দেখতে চান সেই ক্ষেত্রে স্টার দিয়ে সব ডাটা আনবেন। স্পেসিফিক কলামগুলো যদি দেখতে চান সেই কলামগুলোর নাম দিবেন, সাথে একটা করে সেমিকোলন দিবেন। আচ্ছা, এখন হচ্ছে যে ধরেন আপনার একটা টেবিলে একটা কলামে সেম অনেকগুলো ইনফরমেশন আছে, সেম নামে অনেকগুলো ইনফরমেশন আছে। তো আপনি চাইতেছেন যে আপনার সেম যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি একবারই দেখাবেন। সেই ক্ষেত্রে আপনারা ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করবেন। তো সিলেক্টের যে মেইন যে হচ্ছে কিওয়ার্ডটা থাকবে, সাথে আপনাকে ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। তো ডিস্টিংক্ট কিওয়ার্ড এর পরে আপনি কলামের নামটা দিবেন, যে কলামটা আপনি ডিস্টিংক্ট করতে যাচ্ছেন। তো ডিস্টিংক্ট কিওয়ার্ড প্রথমে আপনি সিলেক্ট কিওয়ার্ড দিলেন, আর আপনার সিলেক্ট এবং ফর্ম কিওয়ার্ড এই দুটো থাকবে। অ্যাজ ইট ইজ হচ্ছে আপনার টেবিলের নামও দিতে হবে ফর্মের পরে, কিন্তু ভিতরে শুধু একটা ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, যে যে ইনফরমেশনটা আপনি একবারই দেখতে যাচ্ছেন।
তো এইভাবে আপনি ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করে হচ্ছে মানে সেম ইনফরমেশন যেগুলো আছে সেগুলোকে ডিস্টিংক্ট করতে পারবেন। তো এখন আপনারা চাচ্ছেন যে একটা টেবিলে অনেক ইনফরমেশন আছে, এর মধ্যে আপনি স্পেসিফিক কিছু ইনফরমেশন দেখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা হোয়াইল কিওয়ার্ড ইউজ করবেন। তো হোয়াইলের সিনট্যাক্সটা হচ্ছে যে আপনার প্রথমে যে সিলেক্ট এসকিউএলটা লিখেছেন সেখানে সিলেক্ট তারপর বিভিন্ন কলামের নাম দিয়েছেন, এবং যদি আপনি সব ইনফরমেশন টেবিলের সবগুলো কলাম দেখতে চান তাহলে স্টার দিয়েছেন, সিলেক্টের পরে স্টার অথবা কলামের নামগুলো দিয়েছিলেন। তো ফ্রম হচ্ছে টেবিল নেম, ওই যেমন হচ্ছে সেই টেবিল থেকে আপনি ওই যে নির্দিষ্ট কলামগুলো দেখতে যাচ্ছেন সেই কলামগুলোর নাম দিয়ে আপনি একটা হোয়াইল কন্ডিশন ব্যবহার করবেন। তো হোয়াইল কন্ডিশনটা ব্যবহার করলে আপনি যে স্পেসিফিক ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছেন ওই টেবিল থেকে ওই ইনফরমেশনগুলো চলে আসবে। যেমন আপনি যদি একটা টেবিলে হচ্ছে ধরেন ফরসে 1000 ইনফরমেশন আছে, এর মধ্যে আপনি প্রথম 10টা ইনফরমেশন দেখতে যাচ্ছেন, যার হচ্ছে আইডি হইল 1 থেকে 10। তো আপনি কি করবেন যে একটা সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হোয়ার আইডি বিটুইন 1 to 10। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি চাচ্ছেন শুধু একটা ডাটা আপনি দেখতে যাচ্ছেন এই টেবিলে যার আইডি হচ্ছে 10। তো আপনি কিভাবে লিখবেন যে সিলেক্ট আপনার কলামের নামগুলো লিখবেন অথবা সব দেখতে চাইলে স্টার দিবেন, দেওয়ার পর ফর্ম কিওয়ার্ড ইউজ করবেন, টেবিল নেম ফরওয়ার্ড বাই হচ্ছে হোয়ার কন্ডিশন। হ্যাঁ, তো হোয়ার কিওয়ার্ড দেওয়ার পরে আপনি আইডি ইকুয়াল টু 10 লিখবেন। আচ্ছা, এখন চাচ্ছেন যে আপনি যে হচ্ছে যে 1 থেকে 10-এর মধ্যে আপনি চাচ্ছেন না যে 1 থেকে 10 সবগুলো দেখাক, আপনি 1, 3, 5 দেখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হোয়ার আইডি ইন কিওয়ার্ড ইউজ করবেন, আইডি ইন 1, 3, 10 বা 5, যাই হোক যেগুলো দেখতে যাচ্ছেন এগুলো কমা দিয়ে ব্র্যাকেট, দুই দিকে ব্র্যাকেটের মাধ্যমে কমা দিয়ে ওই ইনফরমেশন ওই আইডিগুলো দিলে শুধুমাত্র আইডিগুলোর ইনফরমেশন আসবে। আচ্ছা, এখন আপনি যদি এরকম চান যে হচ্ছে আপনি এমন কিছু ইনফরমেশন দেখতে চাচ্ছেন যে ইনফরমেশনগুলো 10-এর থেকে ছোট এবং হচ্ছে 5-এর থেকে বড়, হচ্ছে 5-এর থেকে বড় থেকে 10-এর থেকে ছোট যে আইডিগুলো আছে এর ইনফরমেশনগুলো দেখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হচ্ছে প্রথমে যেমন সিলেক্ট ফর্ম টেবিল নেম যে পর্যন্ত দিয়েছেন ঠিক আছে, হোয়ারের পরে আপনি হচ্ছে যে কন্ডিশন দিবেন আইডি আপনি গ্রেটার দেন স্মলার দেন ওই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি হচ্ছে ওই 5-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট ইনফরমেশনগুলো দেখতে পাবেন।